গ্রাফিক ডিজাইন, ফটোশপ নাম দুটো শুনলেই ভেতর থেকে আলাদা একটি অনুভূতির সৃষ্টি হয়। মনে হয় গ্রাফিক ডিজাইনিং শিখব, ফটোশপ শিখব, ডিজাইনিং করব, ফটো এডিটিং করব, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ফটোশপ সম্পর্কে তেমন কোনো কিছু জানি না। তো আপনিও যদি এমন একজন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক ইন অ্যাসকেটেক। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা মূলত আপনি এতক্ষণে বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, আজকের ভিডিওটা তাদের জন্য যা ফটোশপ শিখতে চায় অথচ তাদের ফটোশপ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। তো কথা না বাড়িয়ে চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি মূলত দুইটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা প্রথমটি হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফটোশপ আর সেকেন্ডটি হচ্ছে ইন্টারফেস। তো ইন্ট্রোডাকশনে আমার তেমন কিছু বলার নেই, শুধু এতটুকু বলবো যে ফটোশপ হচ্ছে অ্যাডোবি এর এমন একটি সফটওয়্যার যেটার ইউজ করে আমরা একটি ফটোকে ঠিক যতভাবে এডিট করা যায় ঠিক ততভাবে এডিট আমরা করতে পারবো। আর তাছাড়াও ফটোশপে শুধু ফটো এডিটিং ছাড়াও আমরা যদি কাজ জেনে থাকি তাহলে ফটো এডিটিং, পেইন্টিং এবং ডিজাইনও করতে পারবো। তো আমি মূলত ফটো এডিটিং এবং ডিজাইনিং শেখাবো। আমাদের পেইন্টিং অর্থাৎ ড্রয়িংটা যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা শিখিয়ে দেব। তো ফটোশপটি ওপেন করলে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাবো সেটি হয়তো বা আমাদের এরকম সাজানো গোছানো থাকতে পারে, অথবা নতুন সফটওয়্যারের ক্ষেত্রে দেখা যেতে পারে যে কিছুটা অগোছালো থাকলে আমরা যেটা করব, এই ইন্টারফেসটিকে আমরা সাজিয়ে নিব। তো এখন কথা হচ্ছে যে কীভাবে সাজাবো। তো সাজানোর জন্য আমরা যেটা করব, অপশন বার থেকে আমরা চলে যাব ওয়ার্ক স্পেসে এবং সেখান থেকে আমরা ওয়ার্ক স্পেস এসেনশিয়াল করে দেব। এখন কথা হচ্ছে এসেনশিয়াল করার পর যদি আপনাদের অগোছালো থাকে তাহলে আপনারা যেটা করবেন, আবার ওয়ার্ক স্পেসে গিয়ে আপনারা নিউ একটি ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নেবেন। তো এখানে নেম আছে, এখানে যে কোনো আপনাদের মন মতো একটি নাম দিয়ে সেভ দিয়ে দিন। তো আমি আপাতত সেভ দিচ্ছি না, কারণ আমার নতুন একটি এমনিতেই ওয়ার্ক স্পেস বানানো রয়েছে। তো এখন কথা হচ্ছে অগোছালো থাকলে আমরা কি করব। তো অগোছালো থাকলে আমরা আমাদের এখানে যত ট্যাব আছে, ট্যাব গ্রুপ আছে, সবগুলোকে আমরা কেটে দেব। ওকে, সব কাটা শেষ, সব ডিলিট করা শেষ। এখন কথা হচ্ছে যে সাজানো। তো সাজানোর জন্য আমরা যেটা করব, আমাদের যে অপশন বারটি রয়েছে এটিকে আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। যখন আমাদের এই নীল দাগটি আসবে তখন এটাকে আমরা ড্রপ করে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে এটা মেনু বারের সাথে আমাদের অপশন বারটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন বাকিগুলো আনার জন্য আমরা চলে যাব উইন্ডোজে। তো নিয়ে আসি টুল। ওকে, তো টুলটাকে, এটা হচ্ছে আমাদের টুলবারটাকে আমরা ড্র্যাগ করে আমাদের লেফটে নিয়ে গিয়ে যখন আমাদের এই নীল দাগটি আসবে তখন আমরা আবার এটাকে ড্রপ করে দেব। তো দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তো আগে থেকে আমাদের লুকটা একটু সুন্দর লাগছে। এখন আমরা সেমভাবে উইন্ডোজে গিয়ে চলে যাব লেয়ার্সে। সো লেয়ার্স, ওকে লেয়ার্স, এই তো অনুরূপভাবেই আমরা আমাদের এই লেয়ারটাকে রাইটে নিয়ে গিয়ে ড্র্যাগ করে নীল দাগ আসলে ড্রপ করে দেব। ওকে, তো এখানে সবগুলোকে আমরা ওপেন করি। ওকে, তো ইন্টারফেসে আমি শেষ একটি কথা বলবো যে যখন আমরা কোনো একটি পেজ নিয়ে কাজ করি তখন দেখা যাচ্ছে যে আমাদের পেজের কালারের সাথে আশেপাশে যে কালারটা থাকে সেটা মিলে যায়। তো অনেক সময় এই মিলে যাওয়ার কারণে আমাদের কাজ করতে প্রবলেম হয়। তো তখন আমরা কি করব, তখন আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওটার উপর গিয়ে মাউসের থাকা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের কাস্টম করে দেব। কাস্টম করলে দেখতে পাবেন যে আমাদের এখন সাদা কালার আছে। এখন মন মতো কালার সিলেক্ট করতে হলে আমরা যেটা করব, নিচে দেখতে পাবো যে সিলেক্ট কাস্টম কালার। তো এখান থেকে কালারটা সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিব, তাহলেই আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে মূলত এতটুকু বলার ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন
আর কোথাও বুঝতে সমস্যা হলে অথবা পরবর্তীতে আমার কাছ থেকে আপনি কেমন ভিডিও চান বা কী জাতীয় ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আবার কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।